বিরতির পর ফিরে এলাম আমাদের শিল্পীর কাছে। শুভ, জি শুভ তোমার শুভ থেকে ডি রকস্টার শুভ এর পিছনে গল্পটা কি? মিউজিক ক্যারিয়ার শুরু হয় 99 উইথ একটা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ছিল মেটাল ম্যাক্স, ওখান থেকে শুরু করি। সো তারপরে 2003-এ একটা ব্যান্ড কম্পিটিশন হতো, তখন 99 থেকে 2005 পর্যন্ত ছিল। এটা ছিল বেনসন এন্ড হেজেস স্টার সার্চ, এটা অল বাংলাদেশ অনেকগুলো ব্যান্ড আসতো, ওখান থেকে একটা ব্যান্ড চ্যাম্পিয়ন হয়। তো ওখানে আমার ব্যান্ডটা চ্যাম্পিয়ন হয়, আই গট দ্য বেস্ট ভোকালিস্ট অ্যাওয়ার্ড। সো তারপরে যেটা হয়েছে যে ওই সময় তারপরে আমি প্রফেশনালি ফ্রিল্যান্স মিউজিক করা শুরু করি, উইচ ইজ বিভিন্ন প্রোগ্রামে গান করা। সো এটা শুরু হয় আমার 2001-এ। সো 2005-এর দিকে এসে তখন রিয়েলিটি শোর একটা বেশ গণজোয়ার চলতেছে, বা ইন্ডিয়ান আইডলের পরে বাংলাদেশে ক্লোজ আপ অন হচ্ছে। তো আই নেভার ফিল লাইক টু গো দেয়ার বিকজ ওই জনরা বা আমি একটু ডিফারেন্ট পার্টিকুলার জনরাতে গান করার চেষ্টা করি, মানে একটু লিমিটেড জায়গায় একটু রক মিউজিক করার চেষ্টা করি। তো তখন যখন দেখলাম যে গ্রামীণ ফোন ডিজুস থেকে যে কম্পিটিশনটা করছে, ওটা অ্যাকচুয়ালি বাচ্চু ভাই, আমাদের বাচ্চু শ্রদ্ধেয়, উনি এবং বেসিক্যালি রক ভোকালিস্ট খুঁজতেছে। তো তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, ইট ক্যান বি মাই থিং, আমি যেতে পারি। তো যাই, এবং মানে আমরা অনেক লং প্রসেস ছিল, ওখান থেকে ফাইনালি দর্শকদের ভোট সবকিছু মিলে আল্লাহ আমাকে আল্লাহর অশেষ রহমতে আই বিকাম দ্য চ্যাম্পিয়ন। সো তারপরে যেটা হয়েছিল, প্রথম দিকে খুব চিন্তা করতাম যে না, আমি সিঙ্গার শুভই থাকবে, ডিরক্সটার নাম দিব না, রাইট। পরে যেটা হয়েছে যে মানুষজন মানে হয় না যে চলতে চলতে মানুষজন আসলে নামটা বানায় ফেলছে এরকম, যে কোন শুভ, আরিফিন শুভ না অমুক কোন শুভ, তখন মানুষ বললো যে ডিরক্সটার শুভ। তো এরপর থেকে নামের পিছনে এই টাইটেলটা লেগে গেছে আর কি। সো দেয়ার ইজ আসলে আমার ইচ্ছাকৃত না বিষয়টা, কারণ আমার মনে হয় যে আমার নাম শুভ, ডাক নাম শুভ, সো শুভ নামই চিনতে ভালো হইতো, বাট সামহাও মানুষ ডিরক্সটার নামই চেনে। সো আমি ফাইনালি যে ব্যাপারটাকে মেনে নিয়েছি আর কি অনেকদিন। ভালোই হয়েছে, তোমাকে সবাই একটু আলাদা করে চিনতে পারছে সেখান থেকে। তুমি যে যখন ওই যে গান গাইলে, তখন যে চ্যাম্পিয়ন হলে, কোন গানটা গেয়েছিলে? টোটাল কম্পিটিশনটা তো অনেকগুলো এপিসোড ছিল, আচ্ছা, প্রায় মানে অনেকগুলো এপিসোড ছিল। সো ওই এপিসোডগুলোতে এক এক দিন আমরা এক একটা গান গাইছি। আর ফাইনালে আমি আমার কম্পিটিশন শুরু করেছিলাম নিজের গান দিয়ে, যে গানটা করেছিলাম ওই গানটাই আমি আবার পরে ফাইনালে পারফর্ম করি। তো ওটাই আমাকে বেসিক্যালি মানে ওই গানটা আমার জন্য লাকি চ্যাম্প, বিকজ ওই গানটা আমার প্রথম যে ব্যান্ডে আমরা স্টার সার্চ উইন করি, ওই ব্যান্ডের আমরা ওই গানটা দিয়ে ফার্স্ট হই। তারপর ওই গানটা দিয়ে আমি ডিরক্সটার চ্যাম্পিয়ন হই। আবার ওই সেম গান দিয়ে 2008-এ আমাকে চ্যানেল আই থেকে পাঠানো হয় ইন্ডিয়াতে, সার্কভুক্ত 7টা দেশের থেকে 14 জন সিঙ্গার ওখানে যায়। তো ওইটার নাম ছিল টিভি সাউথ এশিয়ার অ্যারেঞ্জমেন্টে, জিনিসটা ছিল সাউথ এশিয়ান সুপারস্টার। সো ওইখানেও ভাগ্যক্রমে আমি ওখানেও চ্যাম্পিয়ন হই, ওখানেও এই গানটা দিয়ে আমি চ্যাম্পিয়ন হই। তো ওই গানটা তো আমাকে শুনতেই হবে আমাদের। ছোট করে হ্যাঁ হ্যাঁ, অল্প করে একটু শোনাও। অডিও মিউজিক আর ভিডিও মিউজিকও করেছো তুমি, অনেকগুলো অ্যালবাম করেছো তোমার। আমি মানে ভিডিও অ্যালবাম তো আমি করি নাই, বাট যেটা ভিডিও অ্যালবাম করি নাই কখনো, বাট যেটা হচ্ছে প্রতি অ্যালবাম থেকে তিনটা করে মিউজিক ভিডিও করা হয়েছে এখন পর্যন্ত। এই গানটাও আমার ফুয়াদ ভাই করে দিয়েছিল আমাকে, গানটার নাম ছিল স্বাধীন। এই গানটা আসলে মূলত গানটা করা হচ্ছে টু ইন্সপায়ার অল দ্য ইয়ং জেনারেশন অফ বাংলাদেশ, যে তাদেরকে রিমাইন্ড করে দেওয়া যে আমাদের 52 ভাষা আন্দোলন বা 71-এর যুদ্ধ, অনেক কষ্ট করে কিন্তু আমরা আজকে আমাদের বাঙালি জাতি কিন্তু আমরা এই জায়গায় বাংলাদেশকে নিয়ে দাঁড়িয়ে আছি। সো আমাদের আসলে প্রত্যেকটা জেনারেশনের কিন্তু একটা দায়বদ্ধতা থাকে। সো ওই দায়বদ্ধতাটাকে মনে করা দেওয়াই মানে ইন্সপিরেশনাল সং ইজ দ্যাট ওয়ান, স্বাধীন। শুভ, জি, তুমি যে গান গাও, গানটাকে এনজয় করো কিভাবে? যখন গান গাও সবাই শুনে, তুমি কি কোনো টেনশন বা প্রেশার নিয়ে গান গাও, না জাস্ট মনের আনন্দে গান গেয়ে যাও? না, প্রেশার নিয়ে কাজ করি না, অবশ্যই প্রেশার নিয়ে কাজ করে না সব, বাট আবার সবসময় যে মনের আনন্দেও গান করছি তাও কিন্তু না। কারণ অ্যাজ এ প্রফেশনাল মিউজিশিয়ান অনেক সময় অনেক পজিশনে থাকতে হয়, যখন আসলে হয়তো সব ধরনের অ্যারেঞ্জমেন্ট মনের মতো করা হয় না, তখন কিন্তু মনের আনন্দে গাওয়া হয় না। কিন্তু তখন যেটা হয় যে হ্যাঁ, শ্রোতাদের জন্য গান গাওয়া হয়, তখন মনে হয় যে একটা শ্রোতা বসে আছে বা একটা শোনার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, হতে পারে হয়তো অ্যারেঞ্জমেন্টটা অত ভালো না, বাট ওই শ্রোতা তো কোনো দোষ করেনি, ওইটা থাকে। হ্যাঁ, আর গানের ব্যাপারটা আসলে এখন আমার কাছে যেমন মনে হয় যে বহুদিন হয়েছে যে এখন আসলে ওই
আসলে মনের আনন্দে যে গান করাটা, এটা আসলে না একটা ডিভাইন ফিলিং, এটা সব সময় আসে না। এটা অনেক সময় দেখা গেছে একা বসে আছি বাসায় বা স্টুডিওতে কাজ করতেছি, তখন মনের আনন্দে গান করতেছি। হ্যাঁ, আবার অনেক সময় কাজের প্রেশার থাকে, প্রচন্ড কাজের প্রেশার, ঈদের আগে অনেক গান অনেকগুলো কাজ করতে হচ্ছে, অ্যালবামের কাজ শেষ করতে হচ্ছে, তখন কিন্তু আবার অনেক সিরিয়াসনেস গ্রো করে, তখন মনের আনন্দে কিন্তু গাওয়া হয় না। আমি একদম অনেস্টলি কথাটা বলতেছি। তো অনেক সময় দেখা গেছে যে তখন ওই কাজের প্রেশারের কারণে বা কাজটা আমাকে করতে হবে, সেই প্রেশার থেকে কিন্তু গান করা হয়। কিন্তু মনের আনন্দের গান করার যে মানে স্বর্গীয় আনন্দ, এটা আসলে ডিফারেন্ট। তোমার স্বপ্নটা কি, কি স্বপ্ন দেখো এখন? আমি স্বপ্ন দেখি সবসময় যেটা হচ্ছে যে অপটিমিস্টিক চিন্তা করি, চেষ্টা করি। কে কিভাবে সমাজে অবদান রাখতে পারে জানি না, বাট মনে হয় যে গান দিয়ে অনেক অবদান রাখা সম্ভব, পজিটিভ ইম্প্যাক্ট রাখা সম্ভব। আর আমার যদি বলেন যে আমার নিজের জীবনের স্বপ্ন, তাহলে বলবো যে মানে 200 বছর, এখন আসলে আমাদের মিডিয়া বা গানের মাধ্যমটা এত ভ্যাস্ট হয়ে গেছে ফর ইন্টারনেট এন্ড এভরিথিং, মানুষজনের কিন্তু গোল্ড ফিশ মেমোরি হয়ে গেছে, যে এই শুনছি ভুলে যাচ্ছি, পরটা শুনছি ভুলে যাচ্ছি, পরটা শুনছি। তো যেমন আব্বারা যেমন বলতো যে আজকের 100 বছর আগের গান এখনো আছে, কিন্তু আমি ডাউট করি যে এখনকার গান 100 কত বছর থাকে, এটা একমাত্র গড নোজ, বিকজ প্রচুর কন্টেন্ট আসতেছে, মানুষ ভুলে যায়। তো ওই দিক থেকে যদি বলি, আমার স্বপ্ন হচ্ছে যে যদি আমার একটা গানও দর্শকদের মাঝখানে 200 বছর বেঁচে থাকতে পারে বা 100 বছর বেঁচে থাকতে পারে, এটা এটা আসলে আমার কাছে মনে হয় যে এর থেকে বড় স্বপ্ন কিছু নেই। ওয়াও, দারুণ একটা স্বপ্ন তোমার, কিন্তু ভালো লাগে, এটা একটু আনকমন, সবাইকে কিন্তু এরকম স্বপ্ন শুনি না। আরেকটা গান হয়ে যাক। আচ্ছা, তোমার চোখের পাতা নাচে না, নাচে না আমার পথ চেয়ে, তোমার পায়ে পায়ে মন বাজে না, বাজে না আমার সারা পেয়ে। হাসো না, হাসো না, সে হাসি মধুময়, হাসো না, হাসো না, হাসো না, সে হাসি মধুময়। তুমি আর নেই, সে তুমি আর নেই, সে তোমার সাপের বেনি দোলে না, দোলে না হাওয়া বাঁশি শুনে, তোমার চোখে বিজলি খেলে না, খেলে না মেঘের গর্জনে, করো না অসময়, তুমি আর নেই, সে তুমি আর নেই, সে জানি না, জানি না কেন এমন হয়, জানি না, জানি না, জানি না কেন এমন হয়, তুমি আর নেই, সে তুমি আর নেই, সে তুমি আর, তুমি আর নেই, সে তুমি আর নেই, সে তুমি আর, তুমি আর, তুমি আর নেই, সে দারুণ। জীবনে যদি আনন্দই না থাকে,
অনেক সময় মনটা কেমন বিষণ্ণ থাকে। হ্যাঁ, আমরা এটা ঠিক, আমরা যারা গান করি বা আমাদের একটা বড় জিনিস হচ্ছে যে আমরা অনেক মানুষের আনন্দের উপলক্ষ থাকি, হুইচ ইজ, আমি আপনাদের ব্যাপারে একটা কথা বলবো, যেমন আহ, বাংলাদেশে থাকলে আমরা আমরা প্রচুর টক শোতে যাই, প্রচুর টিভি শো, টক শোজ বা রেডিও, এখন বাংলাদেশের চ্যানেলস, অনেক চ্যানেল, অনেক রেডিও চ্যানেলস, সো অভাব নেই, রাইট? একটা জিনিসের অভাব অনেক ক্ষেত্রে আমার কাছে, এটা আসলে কেউ যদি ব্যক্তিগতভাবে না নিলে খুশি হব, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, বাট আমি আপনাদের দিক মানে এই নন্দন টিভির আয়োজনের পেছনে যদি বলি যে আজকে আমি এখানে আসার আগে আমাদের আজকে যে হোস্ট যারা দেখতে পাচ্ছেন তার কথা বলছি, যে শি লিটারেলি স্টাডিড, যে মানুষটা ইন্টারভিউ নিতে যাচ্ছে তার সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করা, জানা, এবং এই যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। আমি বাংলাদেশে বা আমি অনেক মানে এখন পর্যন্ত হয়তো হাজার খানেক দুয়েকের মতো টক শোতে গেছি, বাট আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে অনেক প্রেজেন্টার আছেন যারা অ্যাকচুয়ালি ওই দিন যে মানুষটাকে নিয়ে তারা কথা বলবেন তাদের সম্পর্কে উইদাউট এনি প্রিপারেশন আসে। সো আমার কাছে খুব ভালো লেগেছে যে আজকে নন্দন টিভিতে আসার আগ থেকে যে দ্য প্রিপারেশন ওয়ার্ক ইউ হ্যাভ ডান, সো দ্যাটস রিয়েলি এ সিম্বল অফ প্রফেশনালিজম দ্যাট আই উড সে। থ্যাংক ইউ সো মাচ। সেই আনন্দে আমি তোমার আরো একটা প্রিয় গান শুনতে চাই। এটা কি আমার ভিডিও দেখবো না গান শুনবো, কোনটা? ভিডিও দেখি না, Sure. একটা প্রিয় একটা তোমার ভিডিও গান। ওকে দর্শক, তাহলে আমরা আরো একটা প্রিয় একটা গান শুনে আসি, দেখে আসি আমাদের প্রিয় শিল্পী ডি রকস্টার শুভ, প্রিয় শিল্পী ঢাকা থেকে আগত আমাদের রকস্টার শিল্পী শুভ ডি রকস্টার। শুভ, জি, এত যে অনুভূতি নিয়ে গান গাও, কি যে ভালো লাগে। কত মানুষ নিশ্চয়ই তোমার পিছে পিছে ঘুরে, সেই সম্বন্ধে তো জানলাম না কিছু। তোমার গান শোনার জন্য নিশ্চয়ই অনেক অনেক মানুষ পাগল। সেটা জানি না, সেটা আসলে তোমার অনেক ফ্যান আমি দেখেছি, তোমার অনেক, তোমাকে যারা অনুসরণ করে তোমাকে লাইক দেয়। ফেসবুকে, হ্যাঁ ফেসবুকে অনেক বেশি আছে, হ্যাঁ আসলে মানে অনুসারী থাকা এটা কিন্তু আবার অনেক বড় একটা ইয়েও, কিন্তু মানে সবার মন রক্ষা করা যায় না, সবসময় রক্ষা করা যায় না। যেমন অনেকেই মানে আমার পেজ যেটা ডি রকস্টার শুভ নামে যে পেজটা আছে, আমার পার্সোনাল, আমি সবসময় চেষ্টা করি যে আমার যে পার্সোনাল প্রোফাইল পেজটা ওইটাতে আমি অ্যাকচুয়ালি ইটস নট ফর মাই প্রফেশন এন্ড এভরিথিং, সো ইটস কমপ্লিটলি মাই পার্সোনাল। আর যে পেজটা আছে সেখানে আমি কন্ট্যাক্ট করি মানুষদের সাথে যারা ফ্যান আছে, ফ্যান্স যারা আছে। সো এখন খুব বেশি নেই, 40,000-এর মতো আছে, বাট মানে ক্লোজ টু 40,000 মানুষ আমার পেজ নিয়মিত অনুসরণ করেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা সত্যি সত্যি গান পছন্দ করে, তারা সত্যি সত্যি আমার গান পছন্দ করে। সো আর মন খারাপ অনেকে করে যে ভাইয়া আমি কালকে আপনাকে এটা লিখছি, ভাইয়া আমি আপনাকে, আপনি আমাকে রিপ্লাই দিলেন না, বা ভাইয়া কি অবস্থায় রিপ্লাই, এসএমএস এর রিপ্লাই দিচ্ছেন না। তো আসলে যখনই সুযোগ পাই সবার কাছে একটু ক্ষমা চেয়ে নেই যে আসলে ব্যস্ততার মাঝখানে সবসময় আসলে হয় না। অনেকে বলেন যে আপনি তো মেসেজটা রিড করছেন, তাহলে রিপ্লাই দেন নাই কেন? তো আমার কাছে হচ্ছে যে হয়তো দেখা গেছে যে ব্যস্ততার মাঝখানে মোবাইল বের করে দেখলাম কিন্তু রিপ্লাই করার সময়টা হয় নাই। চেষ্টা থাকে, বাট হয়তো সবাইকে সবার রিপ্লাইটা দেওয়া হয় না। খুবই স্বাভাবিক, এত ফলোয়ার্সকে তুমি কি করে একসাথে সময় দিবে? একটাই জীবন, একটাই জি। দিন, একটা সময়। তো আমাদের সময় একদমই শেষ হয়ে আসছে। খুব ভালো লাগছিল, তোমার একটা শেষ গান শুনবো, কিন্তু গানটা শোনার আগে তোমার কিছু কথা শুনতে চাই সঙ্গীত নিয়ে এবং আমাদের আমাদের নন্দন টেলিভিশনের দর্শকদের জন্য। প্রথমত বলবো যে যে কোনো ভালো প্রচেষ্টার পেছনে কিন্তু, যেমন যারা প্রচেষ্টাটাকে নিয়েছে, যেমন এই নন্দন টিভির প্রজেক্টের কথা যদি আমি বলি, এই টিভির পেছনে যারা আছেন তাদের কিন্তু একটা ভালো লক্ষ্য আছে। আবার এই লক্ষ্যটা পুরোপুরি ডিপেন্ড করবে আমাদের দর্শকদের উপরে। সো দর্শকরা যখন এই জিনিসটাকে পছন্দ করবে, কাছে টেনে নিবে, তখনই কিন্তু প্রতিটা ভেঞ্চার বা প্রতিটা প্রজেক্টের সফলতা ইয়ে করে। তো আমি বলবো যে এখানে নর্থ আমেরিকাতে দ্য ওয়ে নন্দন টিভি ইজ লাইক, যে ধরনের যে প্রফেশনালিজম নিয়ে কাজ করে যাচ্ছে, সো ডেফিনেটলি ইটস এ গুড ইনিশিয়েটিভ। আমি আশা করব যে যেহেতু এটা মানে অনলাইনেও দেখতে পাওয়া যাবে, সো ইনফ্যাক্ট সারা পৃথিবী বাংলাদেশিদের জন্য ইট will be one of the infotainment and entertainment channel, I hope, and I wish all the best for the Nandon TV and all of you and the camera পেছনে যারা আছেন সবার জন্য।
সো দ্যাটস অল আই ক্যান সে। আর একটা জিনিস বলতে পারি যে বেশি বেশি বাংলা গান শোনেন, হিন্দি গান একটু কম শুনেন, এটা হচ্ছে কথা। আমাদের বাংলা গান সবার আগে, তারপরে হচ্ছে আমরা অন্য দেশের গান, সব ভাষার গান আমরা শুনবো, কোনোটাই বাদ রাখবো না, বাট বাংলা গান বেশি শুনবো। আর প্রপার ওয়ে থেকে, প্রপার জায়গা থেকে শোনা উচিত, যে লিগ্যাল কন্টেন্ট ডাউনলোড করে গান শোনা উচিত। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, তোমার প্রিয় গানটা শুনে মুগ্ধ হয়ে যেতে যেতে যাওয়ার আগে আমি একটু বিদায় নিয়ে নিই দর্শকদের কাছ থেকে। দর্শক, তারে কই বড় বাজিকর, যে নারে তার রুমাল পরাণের গহীন ভেতর। রুমাল যে নাড়তে জানে আর যে বোঝে তার মজা, সেই রকম একজন শিল্পী আজ আমাদের সঙ্গে ছিল। শিল্পীর জন্য অনেক শুভকামনা, নিরন্তর শুভকামনা। শিল্পী, তুমি অনেক বড় হও, আকাশ ছুঁয়ে ফেলো, আমরা সেই অপেক্ষায় থাকব। দেখা হবে খুব শীঘ্রই আবারও আগামীর আয়োজনে কোনো প্রিয় শিল্পী, প্রিয় মুখ নিয়ে।